আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না। যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা করি, তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে খোঁচা দিয়ে বলে, সারা জীবনের জন্য কি যাচ্ছিস খোকা? কি জানি বাপু, তোর শ্বশুরের তো আবার ছেলে নেই, বলা তো যায় না, ওকে আবার ঘর জামাইও করে রাখতে পারে। এই কথা আমার শাশুড়ির মুখে শোনার পরে আমার অনেক খারাপ লাগে। এমনও হয়েছে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, ঠিক তখনই তার ছেলের সামনে এমন কথা বলে। আমারও এতে মন খারাপ হয়ে যায়, অনেক কান্না করেছি। স্বামী শত হলেও তার মা মুখের উপর আর কিছু বলতে পারে না। এবার 6 মাস পর বেড়াতে আসি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে। সেখানে এসেও আমার শাশুড়ি আমাকে এক দণ্ড শান্তি, কি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে, কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চায়। অথচ ঠিক মতো একদিনও হয়নি আমি আমার বাবার বাড়িতে এসেছি। আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এই যে ধরেন, যখনই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি, 2-1 দিন যেতে না যেতে আমার প্রেশার লো হয়ে গেছে, আমার শরীর অনেক অসুস্থ, তুই কি বাসায় আসবি, আমার ডাক্তারের কাছে যেতে হবে, নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে তুই আমাকেই ভুলে গেছিস। আমার স্বামী ঠিক তখন কি করবে সে নিজেও বুঝতে পারে না। বাবা মায়ের একমাত্র সন্তানকে বিয়ে করেছিলাম, তার ফল এখন আমি হারে হারে টের পাচ্ছি। যেমন আমি আর আমার স্বামীর সাথে যদি কোনো ঝামেলা হয় বা ঝগড়া হয়, তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলে, এমন বউ রাখার দরকার নাই, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয়, দেখি ওর বাপ মা কতদিন বসায় বসায় খাওয়াইতে পারে। আর এই কথাগুলি আমি বছরের পর বছর শুনি। যদি কখনো প্রতিবাদ করি তাহলে একটুর থেকে ঝামেলাটা আরো অনেক বড় হয়ে যায়। এমনও হয়েছে আমার শাশুড়ি তার নিজের জেদ মিটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা ভাষায় গালিগালাজ করেছে। এরকম কথা শোনার পর দেখা গেছে অনেক সময় আমি আমার বাবার বাড়ি চলে যাওয়ার জন্য আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়েছি। কিন্তু আমার স্বামী আল্লাহর রহমতে অনেক ভালো। ঠিক এই সময় সে মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করে, আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, এবারের মতো আমাকে মাফ করে দাও। এবার বলি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। এটা হচ্ছে আমার যখন 6 মাস পার হয় তখন আমি একদমই কাজকর্ম করতে পারতাম না। আর তখনই আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসে, আমার স্বামীকে একদমই আসতে দিত না। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয়। আমরা দুইজন আল্লাহর রহমতে অনেক খুশি ছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারে নাই। কি আমার শাশুড়ি কিন্তু একদম ফ্রি ছিল, সেও আসেনি। কারণটা হচ্ছে তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না। সে সবসময় বলতো আমার বংশে প্রথমেই আমি বংশের প্রদীপ চাই। কিন্তু তাকে আমি কি করে বোঝাবো যে এগুলি আমাদের হাতে। আমার শাশুড়ি সবকিছু বোঝার পরেও একদমই না বোঝার ভান ধরে থাকে। আমার কন্যা সন্তান দুনিয়া আসার পর আমার শাশুড়ির রূপ আরো অন্যরকম হয়ে যায়। সে আরো ভয়ানক হয়ে উঠেছে। সে কোনো মতে আমার স্বামীকে আমার কাছে আসতে দিত না। কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো একটা হাজবেন্ড পেয়েছি। সে তার এক বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে হলেও আমার মেয়ের সমস্ত খরচ, টাকা পয়সা, জামা কাপড় এবং কি শ্বশুর বাড়ির জন্য কিছু ফল ফ্রুটও পাঠায় দেয়। যদিও বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা হিসেবে তার কিন্তু আরো অনেক দায়িত্ব ছিল। বিশ্বাস করেন, আমার স্বামীর প্রতি আমার কোনোই অভিযোগ নেই। বেচারা সারাদিন অফিস করে এসে একে তো মায়ের অশান্তি হতো, তার বাচ্চার প্রেশার। আমি কখনো চাইনি আমার স্বামী কষ্টে থাকুক। কিন্তু আমি এভাবে আর মেয়েকে নিয়ে কতদিন বাবার বাড়িতে থাকবো? আশেপাশের মানুষও বলা শুরু করছে, মেয়ের বাবা কি মেয়েকে একবারও দেখতে আসে না? আর এই কথা হয়তো কোনোভাবে আমার স্বামীর কানে গিয়েছে। কিন্তু তার মা রাজি না থাকলেও আমার স্বামী আমাদের জন্য একটা আলাদা বাসা নিয়েছে, করে আমাদের সম্পর্কটা ভালো থাকে। কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে অনেক দিনই অনেক রকমের ঝামেলা শুরু করে। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা স্বামী পেয়েছি, আমি মুখ ফুটে বলার আগে আমার স্বামী আমার সব দুঃখ কষ্টগুলি বুঝে। এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আর এরকম স্টোরি পাঠাতে চাইলে আপনারা সুন্দর করে কাগজে লিখে ইনবক্সে যোগাযোগ করবেন।